কুমিল্লা দক্ষিণের দুঃখ এই সৃষ্ট জলবদ্ধতা নিরসনে বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর নেতৃবৃন্দ যারা কৃষক দলে আছেন তাদের স্বেচ্ছাশ্রমে আজকের এই গোয়িঙ্গাজুরি খালের যে ডাবল ব্রিজের মুখে কচুরিপানা পরিষ্কার করছেন তাদের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। মিনিমাম 70 ঊর্ধ্ব বয়স আব্দুল সোবান এসেছেন, তিনিও তার মতো করে চেষ্টা করছেন। আপনাদেরকে একটু দেখাই, উপজেলার যুগ্ম আহ্বায়ক মোস্তফা এসেছেন পূর্ব জোরকারণ থেকে, তিনিও একেবারে এসে পড়েছেন। পুরো আপনারা দেখছেন যে কিভাবে কাজ করছেন। তাদের আসলে কোনো চাহিদা নেই, তারা কাজ করছেন স্বেচ্ছায়, কোনো চাহিদা ছাড়া। শুধুমাত্র এই এলাকার কুমিল্লা দক্ষিণের মানুষের কৃষকদের যেন কোনো রকম সমস্যা না হয়। যেভাবে সৃষ্ট জলবদ্ধতা তৈরি হয়, বন্যা পরিস্থিতি আপনারা দেখছেন, এখনো পর্যন্ত অসংখ্য বাড়িঘর এ পানিবন্দী রয়েছেন। সেই পরিস্থিতিটার মূল কারণ হচ্ছে এই যে আপনাদেরকে দেখাই, জোড়া ব্রিজের মুখে যে কচুরিপানাগুলো আছে এগুলোর কারণে পানি প্রবাহ একেবারেই নেই বললেই চলে। প্রতিদিন সামান্য অল্প অল্প পরিমাণ পানি এখান থেকে প্রবাহিত হয়। আর এই বিষয়টা অনুধাবন করেছেন একমাত্র কুমিল্লার সিংহপুরুষ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, যার কারণে তিনি তার কৃষক দল নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিয়েছেন এখান থেকে যেন এই প্রত্যেকটা নদীর মুখের যে অংশ এই কচুরিপানাগুলো যেন তারা সরিয়ে নিয়ে নেয়, সেই লক্ষ্যেই কাজ করছেন। আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি, কুমিল্লার এই চিত্রগুলো দেখাচ্ছি। এবং গতকালকে আমরা বারোপাড়া ইউনিয়ন এবং বিজয়পুর ইউনিয়নের বিভিন্ন অংশগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। উনি যখন নৌকা দিয়ে ঘুরে ঘুরে দেখছেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেই চিত্র দেখাচ্ছিলাম। সেখানকার পরিস্থিতি, একজন বয়স্ক মানুষ গতকালকে বলছিলেন যে আমরা প্রায় 20 কেনি জমি আমরা অলরেডি দান বপন করে ফেলেছি ওনার এই কার্যক্রমের সুফল পেয়ে। আজকে যে জায়গাটাতে আছি আমরা সেটা হচ্ছে লোলবাড়িয়া জোড়া ব্রিজের মুখে, ঠিক একই জায়গায়। আপনারা জানতে পারবেন আগামীকালকে এই সুফল।